তো হাঁটতে হাঁটতে এবার আমরা স্টেডিয়ামের ইউটিউবের সিস্টেম সরি ভাইয়া সরি এই যে করছি। তো হাঁটতে হাঁটতে এবার স্টেডিয়ামের কাছেই আমরা চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন চৌধুরী জহুর আহমেদ স্টেডিয়াম। এটা হচ্ছে সাগরিকার খুব কাছে, সাগরিকার মোড় থেকে একটু ভিতরে এবং সাগরের পাশে যে স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন সেইটা হচ্ছে এই। এবং এখানে থেকে যতদূর দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব, যা কিছু দেখানো যায়। আমরা একটা জায়গায় দাঁড়াইতে হবে, ওই সাইডটা আবার দেখা যায় বুঝছো। এই হচ্ছে সেই স্টেডিয়াম, ব্রিজ চলতেছে উড়াল সেতু। এই হচ্ছে স্টেডিয়ামের পুরো অংশটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের যারা এখানে আসেন না তাদেরকে একটু জানাই দিই, মাঠটা এই যে সাইডটা দেখতেছেন এই সাইডে থাকে আপনার খেলোয়াড়রা, ওই যে খেলোয়াড়রা বা মিডিয়া কর্মী যারা আছে তারা থাকে এই সাইডটা থেকে। এক সাইডে মনে করেন যদি বাংলাদেশ আর ভারতের খেলা হয়, এক সাইডে ভারতের প্লেয়াররা থাকবে আর এক সাইডে বাংলাদেশের প্লেয়াররা থাকবে। এবং মিডিয়া কর্মীরাও এখানে থাকে, আম্পায়াররা যারা বের হয় এই সাইড থেকে বের হয়, এই যে এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা। এবং ওই পাশের যে আপনারা গ্যালারিগুলো দেখতেছেন ওই গ্যালারিগুলোর দাম সবচেয়ে বেশি হয়। ওইগুলা যে উপরের যে গ্যালারিটা ওই উপরে ওই গ্যালারি যেটা আমি এখন দেখাচ্ছি এত সুন্দর দেখাচ্ছে, এইটা ম্যাক্সিমাম টাইমে 300 টাকা করে পড়ে এইটা। আর এই সাইডের যেগুলো এইগুলো সবচেয়ে কম দামের গ্যালারি, এই যে এখানে কোনো ধরনের আপনার শেড থাকে না, যার জন্য এই সাইডের গ্যালারিগুলোর দাম মানে টিকিটের দাম সবচেয়ে কম পড়ে এইখান থেকে। এবং স্টেডিয়ামের পাশ থেকে একটা আপনার ড্রেন গেছে, একটা খাল, এখান থেকে পানি যাতায়াত করে। আমরা স্টেডিয়ামের আরও অংশ দেখাবো, বুঝি না সাগরটা কেমনি ওরা উপরে রাখে, তো উপর দিয়ে তুমি ড্রোন ক্যামেরা তাহলে ওইটা উঠলে তুমি যদি ওঠো ওই যে লাইট যে জায়গা আছে এই যে লাইট ওইটা উঠলে তুমি সাগর দেখবে না, বোঝো নাই। এই স্টেডিয়ামে এই সাইড থেকে আরও ভালো দেখা যায়। আমরা শুধু স্টেডিয়ামই দেখাই যাবো আজকে। এই যে দাঁড়া মনির ভাই, এই যে তার সুন্দর দেখায়, এই যে স্টেডিয়াম, এই যে স্টেডিয়াম দেখতে পারতেছেন। বাতিগুলো দেখো। আচ্ছা আচ্ছা, স্টেডিয়ামের এই যে আপনারা যে বাতিগুলো দিয়ে রাত্রি খেলা হয় সেই বাতিগুলো হচ্ছে এই যে এই একটা ওই যে একটা দেখা যাচ্ছে, আরো সুন্দর সুন্দর করে যতদূর দেখা যাচ্ছে। আসলে স্টেডিয়ামটা বেশি বড় না, যতদূর আসলে বড় মনে হয়। এটা ঢাকা যে শেরেবাংলা স্টেডিয়াম আছে তার থেকে একটু ছোট, স্টেডিয়ামটা দেখলেই বোঝা যাচ্ছে। ঢাকার স্টেডিয়ামে গেছো না তুমি? ওইটা থেকে কিন্তু অনেক ছোট, অনেক ছোট। আর ফিসটা ওটা তো উন্নত না, এটা উন্নত না, এই সাইডে ফাঁকা। ঢাকায় তো এরকম কোনো ফাঁকা নাই, কোনো সাইড দিয়েই ফাঁকা নাই, গোল এবং সব সাইড দিয়েই দেওয়া আছে। এবং এই সাইডে জাস্ট ওই যে আপনারা যে মনিটর দেখেন যে ওই যে আউট হয়েছে কি হয় না বা রিপ্লে যেটা দেখায় যে মনিটর, সেই মনিটর হচ্ছে এইটা। এই যে এখন আমি যেটা দেখাচ্ছি সেই মনিটর হচ্ছে এটা কিন্তু মনিটর। আর যেটা শেরেবাংলা স্টেডিয়াম ওইখানে মনিটর থাকে দুইটা, দুই পাশে দুইটা, আর এইখানে শুধু একটাই থাকে মাত্র, এক সাইড একটাই দিয়েছে আর দেয় না। আর স্কোরবোর্ডটা থাকে আপনার ওই যে বিল্ডিংটা দেখছেন, ওই যে বিল্ডিংটায় ওই যে স্কোরবোর্ড থাকে, যেটা আপনার ম্যানুয়াল স্কোরবোর্ড আপডেট করা হয় যেখানে, সেটা ওইখান দিয়ে থাকে। হয়তো আমরা আর ওই সাইডে গেলে দেখাইতে পারবো। আর যেহেতু এখানে অন্ধকার হয়ে আসছে যার জন্য ক্লিয়ার দেখা যায়, আমরা স্কোরবোর্ডটা দেখাবো শুধু, এরপরে আমরা এখান থেকে অফ করে যাব। এই যে ওই যে কালো কালো যেটা সেটটা দেখা যাচ্ছে দাঁড়ানো, ওইটাই হচ্ছে আপনার যে স্কোরবোর্ড, ম্যানুয়াল স্কোরবোর্ড আপডেটের জায়গা। ওইখানে শুধু সকল খেলোয়াড়দের নাম থাকে, স্কোরবোর্ড দেওয়া থাকে। আর এইটা হচ্ছে মনিটর। আমি যদিও পিছন থেকে ভিডিওটা করতেছি যার জন্য আর কি ক্লিয়ার দেখাতে পারতেছি না, কারণ আমি তো আর ওই সাইড থেকে ভিডিও করতে পারবো না। আর স্টেডিয়ামে তো যে কোনো সময় ঢোকাও নিষেধ, এই যে জায়গাটা। তো এই পর্যন্তই, এবং আপনারা চাইলে এইখানে খেলা দেখতে আসতে পারবেন। এবং টিকিট কাটার জায়গাটা অন্যদিকে আছে, এদিকে নাই টিকিট কাটার জায়গাটা। ধন্যবাদ সবাইকে।